নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর এই ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে গতকালই বলেছিলাম যে আজকের ভিডিওতে জানাবো যারা গতকালের ম্যাচের প্রেডিকশন করেছেন তাদের মধ্যে কেউ প্রেডিকশন মেলাতে পারলেন কিনা। অর্থাৎ ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসির যে ম্যাচ হলো, যেটা 0-0 গোলে অমীমাংসিত থাকলো, অর্থাৎ ড্র হলো, সেই ম্যাচের বহু মানুষ প্রেডিকশন করেছেন। কারো প্রেডিকশন মিললো কিনা তার নাম জানাবো। পাশাপাশি আজকে মোহনবাগান মোহামেডান ম্যাচ রয়েছে, মিনি ডার্বি, এবং এই ম্যাচেরও কিছু কথা হবে ম্যাচ নিয়ে। আর গতকাল ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসির যে ম্যাচ আমরা দেখলাম সেটা নিয়ে তো আলোচনা চলবেই। তো প্রথমেই আসা যাক আজকের ম্যাচটা নিয়ে। আজকে যে ডার্বি রয়েছে মোহামেডান মোহনবাগানের ম্যাচ। মোহামেডান একদিকে তাদের হেড কোচকে হারিয়ে এবং তাদের যে বেতন সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে তারা সমস্যায় জর্জরিত। এরই মধ্যে তাদের নতুন বিদেশিও এসেছে। তাদের এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট কোচ মেহরাজউদ্দিন তিনি কোচিং করাচ্ছেন। চেরিসভ তিনি যদিও বলেছেন যে তিনি আবারও ফিরে আসবেন। তিনি ছুটি কাটাতে বাড়ি গিয়েছেন, রাশিয়াতে চলে গিয়েছেন। কারণ প্রথমে তো তার যে বেতন সমস্যা নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে ৩ মাস তিনি বেতন পাননি। ফলত তার পক্ষে আর কোচিং করানো সম্ভব নয়। তিনি একজন প্রফেশনাল কোচ। এভাবে কোচিং করানো যায় না। তবে মোহামেডানের সঙ্গে তার একটা স্মৃতি রয়েছে। মোহামেডানকে তিনি আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন, আইএসএল এ তুলেছিলেন। ভালো মন্দ মিলিয়ে বেশ কিছু তার স্মৃতি রয়েছে। শেষমেশ বাংকার হিল কর্তাদের অনুরোধে তিনি আবারও কোচের পদে থেকে গেলেন বলে জানিয়েছেন। তিনি আপাতত ছুটিতে গিয়েছেন। তো ইন বিটুইন মেহরাজউদ্দিন তিনি কোচিং করাচ্ছেন মোহামেডান ক্লাবকে। আজকে মোহনবাগানের বিরুদ্ধে তাদের যে সদ্যই এসেছে যে বিদেশি আন্দ্রে, তাকে তারা খেলাবে। এবং মোহামেডান যদি দেখি আমরা, যথেষ্ট ভালো পারফর্ম করছিল এই জানুয়ারি মাসে। বিশেষ করে ট্রান্সফার উইন্ডো তারা ভরপুর সুবিধে নিয়েছে। প্রচুর ভারতীয় ফুটবলার, বিদেশি ফুটবলারকে তারা টিমে অন্তর্ভুক্ত করেছে, যার ফলে তার ফলও কিন্তু পাচ্ছে মোহামেডান ক্লাব। বেশ কিছু ম্যাচ ড্র হয়েছে, কয়েকটি ম্যাচ জিতেওছে। অপরদিকে মোহনবাগান, তারা এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে, 18টা ম্যাচে 40 পয়েন্ট। যদি দুটো দলের স্ট্যাট দেখা যায় তাহলে 17টা ম্যাচে মোহামেডানের জয়, দুটোতে হার 10টা ম্যাচে, আর ড্র হয়েছে 5টিতে। অপরদিকে মোহনবাগান 18টা ম্যাচ খেলে বললামই আপনাদেরকে 40 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। লিগ শিল্ড কার্যত মোহনবাগানই পেতে চলেছে। জয় পেয়েছে 12টা ম্যাচে, হার 2টো ম্যাচে, ড্র হয়েছে 4টি ম্যাচে। মোহনবাগানের লিগ শিল্ড পাওয়াটা আর সময়ের অপেক্ষা বলা যেতে পারে। এই ম্যাচে অতি অবশ্যই মোহনবাগানই কিন্তু অ্যাডভান্টেজ পজিশন থেকে নামবে। তবে মোহামেডানকে ছোট করে দেখলে কিন্তু ভুল হবে। মোহামেডান কোচ মেহরাজউদ্দিন তিনি বলছেন তারা মোহনবাগানকে সমীহ করছেন, কিন্তু কোনোভাবেই হালকাভাবে তারা নিচ্ছেন না বটে, কিন্তু তারাও নিজেদেরকে উজাড় করে দেবেন। তিনি ফুটবলারদেরকে বলেছেন যে হারাবার কিছু নেই। সত্যি এই মুহূর্তে মোহামেডানের যা অবস্থা, লিগ টেবিলের একদম শেষে তারা বিরাজ করছে। ফলত তাদের আর হারানোর কিছু নেই। তাই অল আউট ফুটবল তারা খেলবেন এবং আজকে ম্যাচটা উপভোগ্য হবে, যেমন গতকাল ম্যাচটা উপভোগ্য হয়েছে। গতকাল কিন্তু মুম্বাই সিটি এফসিকে ইস্টবেঙ্গল নাকানি চোবানি খাইয়েছে কার্যত। এবং বেশ কিছু গোলের সুযোগ যেমন ইস্টবেঙ্গল তৈরি করতে পেরেছিল, মুম্বাই সিটি এফসি তারাও বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিল। ইনফ্যাক্ট তারা তো একটা জেনুইন গোল দিয়েই দিয়েছিল। যদি না লালচুং নুঙ্গা তিনি এসে বলটা ক্লিয়ার করতেন, তাহলে কিন্তু গিল তো পরাস্ত হয়েই গিয়েছিলেন। গোল হয়েই যাচ্ছিল, কিন্তু অসম্ভব ভালো খেলেছেন লালচুং নুঙ্গা। তবে শুধু তার কথা বলবো কেন, ডিফেন্স কালকে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে, মাঝমাঠও ভালো খেলেছে। এবং যদি ফরওয়ার্ডদের কথা বলতে হয়, দিয়ামান্তাকোস তিনি ভালো খেলেছেন, কিন্তু তার দুর্ভাগ্য আহ, সময় তার সঙ্গে নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ তিনি দুটো গোলের সুযোগ পেয়েছিলেন, হেডও করেছিলেন, একটা শট মেরেছিলেন, দুটোই কিন্তু পোস্টে লেগে ফিরে আসে। সে দুটো গোল হলে ইস্টবেঙ্গল কিন্তু মুম্বাই থেকে 3 পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে পারত, কিন্তু 1 পয়েন্ট নিয়ে তারা ঘরে ফিরেছে। বলতো প্লে অফের আশা আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি যে ইস্টবেঙ্গলের অ্যাজ সাচ প্লে অফের আশা নেই। সম্মানজনক অবস্থায় যদি লিগটা তারা শেষ করতে পারে, সেটাই সবচেয়ে বড় পাওনা হবে, মোটিভেশন হবে পরবর্তী টুর্নামেন্টের জন্য, সুপার কাপ হোক কিংবা এএফসি চ্যালেঞ্জ লিগ হোক, এইগুলোতে। তো এখন এএফসি চ্যালেঞ্জ লিগটাই পাখির চোখ করছেন কোচ অস্কার বুজোর তারিফ নিঃসন্দেহে করতে হয়, যে এমন একটা টিম নিয়ে যেখানে 3জন মাত্র বিদেশি, এবং এই 3জন বিদেশিকে যদি দেখা যায় তাহলে হেক্টর ইউএসএ 90 মিনিট খেলার মতন ক্ষমতাতেই ছিলেন না, তবু তিনি 90 মিনিট খেলেছেন। দিয়ামান্তাকোস ফর্মের একেবারে ধারে কাছে নেই। গতবারে গোল্ডেন বুট উইনার, তিনি এবছর গোলই পাচ্ছেন না।
অর্থাৎ দুজন যদি দেখা যায় হাফ হাফ করে একজন, আর একজন হচ্ছে রিচার্ড স্যালিস। রিচার্ড স্যালিসও যথেষ্ট ভালো খেলেছেন। ফার্স্ট হাফ তো ইস্টবেঙ্গল অসম্ভব ভালো খেলেছিল। একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে নন্দা কুমার। তিনি যেটা করেছেন ফুটবলে কিন্তু এটা গর্হিত অপরাধ। রেড কার্ড হলে কিছু বলার ছিল না, রেড কার্ড হতেই পারত। আমি বলবো কালকে বোধহয় ইস্টবেঙ্গলের পক্ষে গিয়েছে রেফারি কিছু ডিসিশন। আর রেফারিং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, কিছু ট্যাকল বা কিছু ক্ষেত্রে রেফারি অনেক সময় বাঁশি বাজায়নি। এটা একটা ভালো খেলা পরিচালনা হয়েছে, কিন্তু নন্দা যেটা করেছে সেটা কিন্তু লিস্টন কোলাসও যেটা করেছিলেন হাত দিয়ে বলটাকে তুলে দেওয়া, নন্দার কাজটাও কিন্তু তেমনটাই হয়েছে। তো এটাও কিন্তু ক্ষমার অযোগ্য ছিল। রেড কার্ড হলে হতেই পারত, কিছু বলার ছিল না। পেনাল্টি যদি নাও হতে পারত, কারণ বক্সের বাইরে ছিল, রেড কার্ড কিন্তু হওয়ার মতন ছিল বলে আমার মনে হয়েছে। বাকিটা আপনাদের কি মনে হয় সেটা আপনারা জানাবেন। এবং যেটা ভিডিও শেষ করতে এসে বলবো যে কালকে অনেকে কাল এবং পরশু মিলিয়ে প্রচুর লোক কিন্তু স্কোর লাইনটা প্রেডিক্ট করেছিলেন যে ম্যাচে কি ফলাফল হবে মুম্বাই এবং ইস্টবেঙ্গলের মধ্যে। কিন্তু দুঃখের বিষয় কারো প্রেডিকশনই মেলেনি। প্রত্যেকেই ইস্টবেঙ্গলকে জিতিয়ে রেখেছিলেন ১ গোলে কি ২-৩ গোলে এরকম দিয়েছিলেন। অনেকে রিঅ্যাক্ট করেছেন, কমেন্ট করেছেন। এটা ভালো লাগছে যে আপনারা প্রায় প্রত্যেকেই কমেন্ট করছেন, রিঅ্যাক্ট করছেন। দ্যাটস গুড। এবং এটা আপনাদের এই যে রেসপন্সটা পাচ্ছি তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু যেটা দুঃখের বিষয় যে কারো প্রেডিকশনই কিন্তু মেলেনি। ম্যাচটা যে 0-0 ড্র হবে এটা কেউ প্রেডিকশন করতে পারেননি। তাই ইন্ডিভিজুয়ালি কারো নাম আমি বলছি না। তবে এটা ঠিক যে প্রত্যেকেই যারা কমেন্ট করেছেন, যারা বলেছেন স্কোরটা ২-০ হতে পারে, ২-৩ হতে পারে, ৩-২ হতে পারে, হোয়াটএভার। তো তাদের প্রত্যেককে বলবো অসম্ভব ভালো করেছেন আপনারা। থ্যাংক ইউ। আপনাদের এই রেসপন্স পাওয়ার জন্য আপনাদের কাছে আমি সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। আগামী দিনেও এভাবে প্রেডিকশন করে যাবেন। ও হ্যাঁ, আজকের ম্যাচটা কি হবে স্কোর লাইন? মোহনবাগান মোহামেডান ম্যাচের স্কোর লাইন কি হতে পারে সেটাও প্রেডিক্ট করবেন অতি অবশ্যই। আপনাদেরকে জানিয়েছি যে পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের রয়েছে চেন্নাই এফসির বিরুদ্ধে। চেন্নাই এফসির বিরুদ্ধে কিন্তু সাউল ক্রেসপো, রাকিব এরা কিন্তু ফিরে আসতে পারে। আমরা দেখলাম প্রভাত লাকরা তিনি ফিট হয়ে গিয়েছেন, তিনি গতকাল ম্যাচ খেলেছেন। আগামী দিনেও হয়তো তাকে খেলানো হবে, কিন্তু রাকিব এবং সাউল ক্রেসপো ফিরে আসাটা ইস্টবেঙ্গলের জন্য নো ডাউট ভালো খবর। এখন কোচের হাতে একটা অপশন বাড়বে। গতকাল কিন্তু অপশনই ছিল না। মুম্বাই সিটি এফসি হাফ টাইমের পরে একের পর এক বিদেশি পরিবর্তন করছিল, কিন্তু ইস্টবেঙ্গল কোচের হাতে কোনো পরিবর্তন করার মতন, বিদেশি তো ছেড়েই দিন, দেশীয় ফুটবলার যারা ছিল তাদেরকে নিয়ে তো তিনি ম্যাচটা খেলেছেন এবং দেশীয় ফুটবলাররা অসম্ভব ভালো খেলেছেন। এটা কিন্তু একটা বড় টেস্ট হয়ে গেছে। আরো যারা রিজার্ভে রয়েছেন তাদেরকেও আমার মনে হয় একটু টেস্ট করে নিতে পারতেন কোচ অস্কার বুজো। জেসিন কিংবা চাকু মান্ডিদের টেস্ট করা হতো। কালকেও কিন্তু আমরা দেখলাম যে ডেভিডকে শুরু থেকে খেলানো হয়েছিল, কিন্তু ডেভিড তার মতন করে সাধ্যমতো চেষ্টা করেছে। এটা ঠিক যে একটা দুটো ম্যাচ বসিয়ে আবার তাকে খেলানো, তারও একটু ম্যাচ টাইম পাওয়ার দরকার রয়েছে। ম্যাচ টাইমটা একটা বড় বিষয়। তো সেটা আরো যত বেশি পাবে ডেভিড তত বেশি তার খেলা খুলবে, অপশন বাড়বে। এটা তো বড়াই মানে বলার অপেক্ষা রাখে না। ডেভিড তিনি নিজেও বলেছেন যত ম্যাচ টাইম পাবেন তত বেশি গোল করতে পারবেন। তো গতকাল ইস্টবেঙ্গল জিততে পারত, কিন্তু ড্র হয়েছে। ওভারঅল ইস্টবেঙ্গল ভালো খেলেছে। নন্দা কুমারের বিষয়টা নিয়ে বলার ছিল, যেটা আমার মনে হয়েছে যে নন্দা ওটা না করলেই পারতেন। এভাবে করার কোনো প্রয়োজন ছিল না। এবং এটা রেড কার্ড হতে পারত। ভাগ্য ভালো যে রেফারি সদয় ছিল নন্দা কুমারের প্রতি। এই নন্দা কুমারকে কিন্তু এই রেফারি রেড কার্ড দেখিয়েছিলেন মোহামেডান ম্যাচে। সেটা বোধহয় সেটার সাথে একটা অ্যাডজাস্ট করে দিলেন। সেটা ভুল ডিসিশন, যেটা পরবর্তীকালে উনিও নিশ্চয়ই দেখেছেন। আর সেটাই বোধহয় গতকালের ম্যাচটাতে হয়ে গেল যে কোথাও একটা কম্পেনসেট করলেন বোধহয় তিনি। আমি জানি না যে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন। হোয়াটএভার, এটা আপনাদের কি মনে হচ্ছে সেটা জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। আজকের ম্যাচে কি স্কোর লাইন হতে পারে মোহামেডান মোহনবাগান ম্যাচের, তার প্রেডিকশন করে যাবেন। থ্যাংক ইউ।